স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বিএনপির বড় বড় নেতারা যেমন মির্জা আব্বাস, ফখরুল সাহেব, রেজবি তারা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছুই নাই। জুলাই আগস্টের ছাত্র জনতার এই বিপ্লবকে এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত এই 15 বছর পর একটি বাংলাদেশকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলতে খুব কষ্ট হচ্ছে। তারা দ্বিতীয় স্বাধীনতা বলতে চাচ্ছে না, তারা অস্বীকৃতি জানাচ্ছে। অথচ তাদের নেতা, তাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন 5 আগস্টের পরে যে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ছাত্রদের সঙ্গে তিনি সুরে সুর মিলিয়ে এই কথাগুলো বলেছেন। অথচ বিএনপির এখন কিছু নেতারা এটা অস্বীকার করতেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সেই ভিডিও ক্লিপস দেখাবো তারেক রহমানের, যেখানে তিনি নিজে স্বীকার করেছেন যে এটা দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং এটা দ্বিতীয় স্বাধীনতা। তার আগে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই যে বিএনপি কেন এটা নিয়ে অস্বীকার করতেছে। প্রিয় দর্শক, আসলে বিএনপি কেন হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বলতেছে, এর পিছনের কারণ কি, এর পিছনে তাদের লক্ষ্য উদ্দেশ্য কী? লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আগামীতে যেহেতু আপনারা জানেন যে সমন্বয়ক ছাত্রদের দ্বারা একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে। জুলাই আগস্টে যারা বিপ্লবী ছাত্রনেতা ছিলেন, সমন্বয়ক ছিলেন, যাদের নেতৃত্বে এই দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এবং ছাত্ররা সবসময় বলতেছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। জামাত ইসলামও ছাত্রদের সঙ্গে একমত যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। তো এটা আসলে বিএনপি এই দ্বিতীয় স্বাধীনতায় ওইভাবে দল হিসেবে ওইভাবে কোনো ভূমিকা পালন করে নাই। 71-এও তাদের ওইভাবে দল হিসেবে কোনো ভূমিকা নাই, কারণ 71-তেও বিএনপির কোনো জন্মই ছিল না। ব্যক্তিগতভাবে অনেকেই বিএনপির মধ্যে অনেক নেতারা তারা 71-এ মুক্তিযুদ্ধ ছিলেন, কিন্তু কোনো ব্যক্তি ওই সময়টা তো দলের পরিচয় বহন করে না, দলের কৃতিত্ব বহন করে না, সেটা ব্যক্তির যার ব্যক্তি। ওরকম তো জামাতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছে। তো এই জন্য কি সেই তাদের ব্যক্তিগত আপনার কৃতিত্ব কি জামাত ইসলাম বহন করবে? কখনোই করবে না। অর্থাৎ 71-এ বিএনপির জন্মই হয় নাই, অর্থাৎ 71 নিয়ে বিএনপির এত গর্বের কোনো বিষয় না, ঠিক আছে। আর এই 5 আগস্টে বিএনপি দল হিসেবেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই এখানে, কিন্তু তাদের অনেক নেতাকর্মীরা এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ততা ছিল, এটা সবাই জানে, ঠিক। তো 5 আগস্ট যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পাইলাম, যে বাংলাদেশে এখন আমরা বাকস্বাধীনতা আছে, যে বাংলাদেশে বিগত 15 বছর ধরে আগে যেরকমের খুনি হাসিনার সময় কোনো বাকস্বাধীনতা ছিল না, কোনো ভোট অধিকার ছিল না, মানুষের কোনো মৌলিক কোনো অধিকার ছিল না। একক একটা ফ্যাসিবাদ রাষ্ট্র গঠন করে রেখেছিল শেখ হাসিনা, যেখানে তার কথার বাইরে কেউ কথা বলতে পারতো না। তো সেখানে আজকে যেখানে 15 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী সব বিএনপি সব বিরোধী দলরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে এবং জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং মামলা হামলায় জর্জরিত হয়েছে। তো সেরকমই একটি ফ্যাসিবাদ যুক্ত একটি বাংলাদেশ থেকে 5 আগস্টের পরে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো এটা কি আমাদের জন্য স্বাধীনতা না? অবশ্যই এটা যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা অত্যাচারের শিকার হয়েছে তাদের জন্য এটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু হ্যাঁ, বিএনপির অনেক নেতারাই আরামে এসে কাটিয়েছেন, ব্যাংক ব্যালেন্স ঠিক ছিল এবং তারা দিনে বিএনপি করছে, রাত্রে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সাথে ছেলেমেয়ে বিয়ে দিয়েছেন, সম্পর্ক ভালো ছিল। এই ধরনের কিছু নেতাকর্মীরাই আজকে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতেছে, ঠিক আছে। তো আমার কাছে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যে বিএনপির অনেক হেভিট পার্সেন্ট নেতারা যারা দীর্ঘ 15 বছর ধরে কান্নাকাটি করেছেন, আন্দোলন করেছেন, কান্নাকাটি করেছেন, মাঠে ময়দানে নামতে পারে না, মামলা হামলার শিকার হয়েছেন, শত শত মামলা এক একজন নেতার বিরুদ্ধে, ফখরুল সহ মির্জা আব্বাস, রিজবি তাদের নামে শত শত মামলা। তারপরে অনেক কান্নাকাটি করেছেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এরপরেও তারা এই যে 5 আগস্ট একটা স্বাধীন বাংলাদেশ আমরা পাইলাম, এটাকে তারা স্বীকৃতি দিতে চায় না, যেখানে তারেক রহমানের সমস্ত মামলা খালাস হয়েছে। তারেক রহমান দেশে আসতে পারতো না, এখন তার দেশে আসা কোনো বাধা নাই। এরপরে খালেদা জিয়া মুক্তি পেয়েছে, এরপর তাদের হাজার হাজার নেতাকর্মীরা মামলা থেকে মুক্তি পেয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীরা মামলা থেকে মুক্তি পেয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পেয়েছে। এখন তারা প্রকাশ্যে ওপেনে মাতুব্বরি করে বেড়াচ্ছে, তারা রাজনীতি করতেছে, বিভিন্ন জায়গায় হুমকি দুমকি দিতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বিভিন্ন জায়গা তাদের নেতাকর্মীরা বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে যাচ্ছে। এগুলো এত স্বাধীনভাবে আপনারা করতে পারতেছেন কীভাবে? এমনি তো এত কিছু স্বাধীনভাবে আপনারা করতে পারতেছেন, আগে গর্তের মধ্যে লুকিয়েছিলেন, আর এটাকে আপনার দ্বিতীয় স্বাধীনতা বলতে আপনাদের খুব কষ্ট হয়। আপনারা এটাকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না?
এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে। অথচ তারেক রহমান কিন্তু সেই সর্বপ্রথম 5 আগস্টের পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি বলেছিলেন ছাত্রদের সাথে এক হয়ে যে হ্যাঁ, এটা এবার আমাদের এই জুলাই আগস্টে যেসব মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে এবং যারা লড়াই সংগ্রাম করেছে তারা হচ্ছে দ্বিতীয় মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা, আর এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। সেদিনকে তারেক রহমান এই কথা বলেছে। তারেক রহমান যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি এই কথা বলেছেন, সেখানে বিএনপি নেতারা আজকে সেটা অস্বীকার করতেছে। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন তারেক রহমান যেখানে নিজে বলতেছেন এটা দ্বিতীয় মুক্তিযোদ্ধা। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তারা জুলাই আগস্টে যারা এই আন্দোলনে জুলাই আগস্টের এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই মুক্তিযোদ্ধা এবং এই স্বাধীনতা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এখানে তারেক রহমান নিজে স্বীকৃতি দিচ্ছেন। সেখানে বিএনপি নেতারা তারা কিসের জন্য, কী কারণে, কি লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য তারা আবার 71কে টেনে নিয়ে আসতেছে, 71-এর সঙ্গে 24কে মিলিয়ে জুড়িয়ে তুলনা করার প্রচেষ্টা করতেছে এবং ছাত্রদের এই জুলাই আগস্টের এই কৃতিত্বকে তারা অস্বীকার করতেছে। কী কারণে করতেছে, কাদের ফান্দে পড়ে এই কাজগুলো করতেছে, এ বিষয়ে আমি তারেক রহমান ভাইকে বলতেছে আপনি এগুলো খতিয়ে দেখেন। এবং যারা এই বিতর্ক সৃষ্টি করতেছে, 71 নিয়ে 24 নিয়ে যারা তুলনা করতেছে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেছে, আজকে ঐক্য বিনষ্ট করতেছে, ডিভাইডেড তৈরি করতেছে, কারা করতেছে, কোন সব নেতা করতেছে, তাদের বিরুদ্ধে আপনি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।